128 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যার প্রশ্নমান প্রত্যেকটির 2 নম্বর করে। প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 15,625 টাকার স্ববৃদ্ধিমূল 17,576 টাকা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 15,625 ইন্টু 1+4/100, যেখানে এনকে ধরেছি আমরা বছর, ইকুয়াস টু 17,576, বা 1+1/25, এখানে 4 দিয়ে 100কে কাটলে 1/25 হবে, টু দি পাওয়ার এন ইকুয়াস টু 17,576/15,625 হয়ে যাবে। এবার এটাকে লসাগু যদি করি আমরা, তাহলে হবে 26/25 টু দি পাওয়ার এন ইকুয়াস টু, এটা 26/25 কিউব হয়ে যাবে। তাহলে দেখো এখানে 26/25 পাওয়ার এন এবং 26/25 পাওয়ার কিউব, অর্থাৎ একই জিনিসের পাওয়ার, তাহলে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ এন ইকুয়াস টু 3। যেখানে এখানে বলেছিল যে কত বছরে, তাহলে আমাদের উত্তরটা হবে 3 বছরে আমাদের সমূল চক্রবৃদ্ধি হবে 17,576 টাকা। 2 নম্বর বলেছে এক্স ও ওয়াই দুজনে মিলে 2,50,000 টাকার একটি বাড়ি কিনে 3 লক্ষ টাকায় বিক্রি করলে বাড়িটি কেনার সময় এক্স ওয়াই এর 1.5 গুণ টাকা দিয়ে থাকলে ওয়াই কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে বাড়িটি বিক্রি করলো 3 লক্ষ টাকায়, কিনলো 2,50,000 টাকায়, অর্থাৎ লাভ কত হলো, আমাদের বিয়োগ করে বেরোবে হচ্ছে 50,000 টাকা। এবার আমরা ধরে নিচ্ছি যে ওয়াই যদি 1 টাকা দেয়, তাহলে এক্স দেবে কত, 1.5 গুণ, অর্থাৎ 1.5 টাকা। সেক্ষেত্রে এক্স ইস টু ওয়াই আমরা করতে পারি 1.5 ইন্টু 1, তাহলে এটা ভাঙালে হবে 3/2:1। এবার উভয় পদকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কী হবে, 3:2 হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ওয়াইয়ের অনুপাত হচ্ছে 2। যেহেতু এখানে বলেছে ওয়াই কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে ওয়াইয়ের লভ্যাংশ হচ্ছে কত, 50,000 ইন্টু 2/5, অর্থাৎ অনুপাত দুটির সমষ্টি। কাটলে কত হবে, 5 দিয়ে এটাকে কাটলে হবে এখানে 10,000, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 20,000 টাকা, অর্থাৎ ওয়াই পাচ্ছে 20,000 টাকা। 3 নম্বরে বলেছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস কে ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াস টু 0 সমীকরণের একটি বীজ 2 হলে দেখাও যে কে ইকুয়াস টু -7। এবং এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণটির একটি বীজ 2 বলেছে, তাহলে আমরা এক্সের জায়গায় 2 বসিয়ে মানটাকে বের করব। তাহলে এখানে 2 বসালে এখানে হবে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস কে ইন্টু 2 প্লাস 6 ইকুয়াস টু 0। এখানে 2 এর স্কোয়ার করলে 4 হবে, এবং 2 দিয়ে গুণ করলে ভিতরে 2 প্লাস কে কে 4 প্লাস 2k প্লাস 6 ইকুয়াস টু 0, অর্থাৎ এখানে কত হবে, 4 আর 4 যোগ করলে 8, 8 আর 6 যোগ করলে 14, তাহলে আমরা লিখব 14 প্লাস 2k ইকুয়াস টু 0, যেখানে 2k ইকুয়াস টু -14 হয়ে যাবে, বা কে এর মান হয়ে যাবে -7। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে এর মান -7 হলো, আমরা এটা প্রমাণ করে দিলাম। 4 নম্বরে বলেছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স এবং জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমটুকু থেকে আমরা লিখব এক্স স্কোয়ার ইকুয়াস টু k1 ওয়াই জেড, যেখানে k1 এর মান হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। দ্বিতীয় অংশটুকু থেকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াস টু k2 জেড এক্স, যেখানে k2-র মান হবে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স। তৃতীয় অংশ থেকে লিখব জেড স্কোয়ার ইকুয়াস টু k3 এক্স ওয়াই, বা k3 ইকুয়াস টু জেড স্কোয়ার বাই এক্স ওয়াই হয়ে যাবে, যেখানে আমরা k1, k2 এবং k3-কে অশূন্য ভেদ ধ্রুবক হিসেবে ধরে নেব। তাহলে এখানে যেহেতু বলেছে ধ্রুবক তিনটির সমধ্যে সম্পর্ক, তাহলে আমরা লিখব k1 ইন্টু k2 ইন্টু k3 সমান চিহ্ন, যে মানগুলো আমরা বের করেছিলাম k1, k2 এবং k3-র, সেগুলো আমরা গুণ আকারে লিখে নেব। তাহলে দেখো উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে, আর নিচে এই তিনটে পার্ট গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হবে। একই জিনিস আমরা কেটে দেবো, দাঁড়াবে কত, 1, অর্থাৎ ধ্রুবক তিনটির গুণফল হবে 1। এটাই হচ্ছে ধ্রুবক তিনটির সম্পর্ক। 5 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমকোণ, এ থেকে বিসি এর উপর লম্বের পাদবিন্দু ডি, বিডি 3 সেমি, সিডি 7 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত। তাহলে এ বি সি ত্রিভুজের কোণ হচ্ছে আমাদের, এটা সমকোণ, এ বিন্দু থেকে বিসির উপর ডি বিন্দুতে লম্ব অঙ্কন করা হয়েছে, যেখানে বিডি 3 এবং সিডি 7, আমাদের এডির মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াস টু বিসি বিডি ইন্টু সিডি। এবার আমরা এডি স্কোয়ার ইকুয়াস টু বিডি ইন্টু সিডি লিখেছি, বিডি এবং সিডির মানটা আমরা লিখে দেবো এখানে। তাহলে এডি ইকুয়াস টু কী হবে, √3 21 হয়ে যাবে, অর্থাৎ এডির মান হচ্ছে √21। এবার আমরা কি করব, এ বির মানটা আমাদের চাইছে,
তাহলে এবিটা দেখো এখানে আমাদের হচ্ছে লম্ব, কারণ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে অতিভুজ কত হচ্ছে আমাদের এখানে, যদি আমরা এটা দেখি তাহলে এডির মান আমরা কত বের করলাম এখানে √21। তাহলে এখানে দেখো বিসির উপর যেহেতু এডি লম্ব, তাহলে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এবির মানটা বের করব কি, এটা অতিভুজ হয়ে গেল, এটা হচ্ছে বিডি লম্ব এবং এডি হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি। সেক্ষেত্রে এবি কী হবে √এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সেক্ষেত্রে বিডি মান কত আছে 3, আমরা এখানে 3-এর স্কোয়ার লিখব, প্লাস এখানে এডির মান আমরা বের করেছি √21, তাহলে √21-এর স্কোয়ার অর্থাৎ 3-এর স্কোয়ার করলে এখানে 9 হবে, আর √21-এর স্কোয়ার করলে এখানে হবে 21। তাহলে 9 আর 21-এর মান যোগ করলে হচ্ছে 30, অর্থাৎ এবির মান হচ্ছে √30। 6 নম্বরে বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এ বি সি একটি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 6 করে। সেক্ষেত্রে পরিব্যাসার্ধ কী হবে, পরিব্যাসার্ধ সূত্র হচ্ছে বাহু কিউব বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি সূত্রটা হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ এখানে যেহেতু মানটা 6, তাহলে আমরা লিখবো 6 × 6 × 6। নিচে লিখবো হচ্ছে 4 × 3 √3/4, মানে 4 কেটে যাবে। তাহলে √3 ইন্টু এখানে বাহু স্কোয়ার মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য 6 বলা হয়েছে, তাহলে 6-এর স্কোয়ার। এবার 6-এর স্কোয়ার মানে হচ্ছে দেখো দুটো 6 গুণ করতে হবে, তাহলে দুটো 6 আর দুটো 6 কেটে যাবে, অর্থাৎ 6√3 থাকবে। এবার √3টাকে যদি আমরা সরাই তাহলে কী হবে, উপরে নিচে আমরা √3 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে √3 দিয়ে গুণ করলে উপরে হবে 6 × √3, আর নিচে √3 গুণ করলে 3 হয়ে যাবে, 3 দিয়ে 6কে কাটলে 2 হবে, অর্থাৎ 2√3 হবে আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। এবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় পরিবৃত্তের অর্ধেক, অর্থাৎ √3 হবে এখানে। যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ 2√3, সেক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে √3। এবার এটা আমরা বের করে দেখাচ্ছি। সেটা কি, ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের এবিসি এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে আমরা লিখতে পারি যে দেখবে অন্তর্বৃত্ত এখানে যদি আমরা অঙ্কন করে থাকি 3টি বৃত্ত সমান আকারে ভাগ হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা লিখতে পারি √3/4 × 6 স্কোয়ার = ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে যে 3টে পার্টে ত্রিভুজ ভাগ হবে, প্রত্যেকটা ভাগের উচ্চতাকে যদি আমরা r ধরি, তাহলে ভূমি হচ্ছে বিসি বা এসি বা এবি। তাহলে এখানে আমরা লিখব ½ ইন্টু ভূমি বলতে 6 ইন্টু উচ্চতা বলতে r ইন্টু 3, অর্থাৎ 3টে পার্টে ভাগ হবে। সেক্ষেত্রে √3/4 × 6-এর স্কোয়ার করলে 36 হবে, দেখো এখানে 2 দিয়ে এটাকে কাটলে হবে 3, অর্থাৎ 3 এবং 3 আর এখানে r গুণ আকারে আছে, তাহলে 3 3 9r হবে এখানে। এবার 4 দিয়ে যখন এটাকে কাটবো এখানে 9 হবে, তাহলে 9 আর 9 দিক থেকে সরে যাবে, অর্থাৎ এখানে হবে 9 √3 = 9r, যেখানে 9 9 সরে গেলে r √3। দেখো আমি আগেই বললাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অথবা অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক হবে। তাহলে আমরা এইভাবে এটা বের করতে পারি। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম কি, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √3 এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2√3। 6 নম্বরে বলেছে এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবং এবি = 6 সেমি, বিসি = 8 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ নির্ণয় করো। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে পরিবৃত্তের ব্যাস। তাহলে আমরা এখান থেকে অতিভুজটা বের করে নেব, অর্থাৎ এবিসি ত্রিভুজের বি কোণটা যেহেতু সমকোণ, তাহলে এসি হবে অতিভুজ। তাহলে এসিটা আমরা কী করবো, √AB² প্লাস বিসি স্কোয়ার, মান বসিয়ে দেবো। এবির মান হচ্ছে 6, তাহলে 6-এর স্কোয়ার, বিসির মান হচ্ছে 8, তাহলে 8-এর স্কোয়ার, 6 স্কোয়ার করলে 36, 8-এর স্কোয়ার করলে 64, দুটো যোগ করলে 100 হবে, √100 মানে হচ্ছে 10, অর্থাৎ এসির মান যদি 10 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 10/2, অর্থাৎ অর্ধেক হবে, তাহলে 5 সেমি হয়ে যাবে। 8 নম্বরে বলেছে XY ধনাত্মক সূক্ষ্মকোণ x + y < 90 ডিগ্রি এবং sin × 2x - 220 ডিগ্রি = cos × 2y + 20 ডিগ্রি হলে 10x + y এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই অংশটুকু থেকে আমরা এখানে লিখে নিলাম sin × 2x - 20 ডিগ্রি = cos × 2y + 20 ডিগ্রি। আমরা কি করলাম, এই অংশটাকে পুরো কোণে ভাঙাচ্ছি। তাহলে কি হবে, cos × 90 ডিগ্রি - 2x - 20 ডিগ্রি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো cos 90 ডিগ্রি মাইনাস এটাকে যদি থিটা ধরি, তাহলে আমরা এখানে sin থিটা পেয়ে যেতাম। তাহলে উভয় পদ থেকে এবার কি করলাম, এখানে cos চেঞ্জ করলে অর্থাৎ সরিয়ে দিলে আমরা কি পাবো, 90 ডিগ্রি - 2x, এখানে মাইনাসে মাইনাসে +20 হয়ে যাবে, = কী হবে
2y প্লাস 20 ডিগ্রি। এবার 90 ডিগ্রি থেকে আমরা দেখো এখানে +20 ডিগ্রি দুই দিকে একই জিনিস আছে, সরিয়ে দিতে পারি, অথবা 90 ডিগ্রি +20 ডিগ্রি, এই 20 ডিগ্রিটা এদিকে মাইনাস হবে, তখন -20 আর +20 কেটে যাবে, অর্থাৎ আমাদের শুধু থাকবে 90 ডিগ্রি ইকুয়ালস টু এখানে 2y আর এদিকে প্লাস হয়ে যাবে 2x, অর্থাৎ 2x + 2y ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা কি করব, 2টা যদি কমন নিই তাহলে 2 × x + y ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, যেখানে x + y এর মান হবে কত, 45 ডিগ্রি। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে 10 × x + y ইকুয়ালস টু কী হবে, 1045 হবে, যেখানে 1045 এর মান কত, 1। 9 নম্বরে বলেছে যদি cos α ইকুয়ালস টু 5/13 এবং 0 ডিগ্রি α < 90 ডিগ্রি হয়, তাহলে দেখাও যে cosec α + cot α ইকুয়ালস টু 3/2। তাহলে আমরা কি করলাম, এখান থেকে যেটা দেওয়া ছিল cos α ইকুয়ালস টু 5/13 আমরা এটা নিয়ে নিলাম। 5/13 যেটা কসের ক্ষেত্রে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে ধরে নিচ্ছি 5 একক এবং অতিভুজকে ধরে নিচ্ছি 13 একক। সেক্ষেত্রে লম্বটা আমাদের এখানে নেই, লম্বটা আমরা বের করবো কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করলে মানটা আমরা অতিভুজের জায়গায় বসিয়ে দিলাম 13, তাহলে স্কোয়ার, এবং ভূমির ক্ষেত্রে হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার করলে 169, 5 স্কোয়ার করলে 25 হবে, বিয়োগ করলে 144 হবে, রুট করলে হচ্ছে আমাদের কত, 12, অর্থাৎ লম্ব পেয়ে গেলাম আমরা 12। এবার আমরা কি করব, বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ দেখাবো, বাম পক্ষটা আমরা নিয়ে নিলাম cosec α + cot α। cosec α মান কি আছে, cosec α মান হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব, তাহলে মান বসাবো 13/12, যেখানে আমরা অতিভুজ ধরেছি 13 একক এবং লম্ব বের করেছি 12 একক, তাহলে মানটা বসাবো। এবং cot α ক্ষেত্রে কী হবে, ভূমি বাই লম্ব, তাহলে এখানে ভূমি কত আমাদের 5 একক এবং লম্ব হচ্ছে 12, তাহলে আমরা লিখব 5/12। লসাগু করলে কী হবে, 12 লসাগু হবে, তাহলে উপরে হবে 13 + 5 অর্থাৎ 18 + 12, কাটলে হবে আমাদের 6 দিয়ে উভয় পদকে 3/2, তাহলে আমরা দেখো ডান দিকে আমরা 3/2 পেয়ে গেছি, ডান পক্ষ প্রমাণিত লিখে দেবো। 10 নম্বরে বলেছে যে ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেমি তার ঘনফল নির্ণয় করো। যেহেতু ঘনকের ধারগুলির সমষ্টি 60 বলেছে, ঘনকের ধারের সংখ্যা হচ্ছে 12, তাহলে 12 দিয়ে ভাগ করলে এটাকে আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কী হবে, 60/12 অর্থাৎ 5 সেমি করে, তাহলে ঘনকটির আয়তন কী হবে, বাহু কিউব অর্থাৎ 5 কিউব করলে 125 ঘন সেমি। 11 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। যেহেতু এখানে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে আমরা লিখতে পারি πr/l, পার্শ্বতলের ক্ষেত্রফল সমানচিহ্ন ভূমির ক্ষেত্রফল πr², তাকে আমরা √5 দিয়ে গুণ করব। দেখো πr উভয় পদ থেকে কেটে গেলে এখানে শুধু থাকবে l ইকুয়ালস টু এখানে 5 √5, এখানে একটা r থাকবে, তাহলে √5 × r। আর l কি, এখানে যেহেতু এটা লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে l হবে কি তির্যক উচ্চতা, তাহলে আমরা এটা পাবো l এর মান হচ্ছে √h² + r² পাবো। সেক্ষেত্রে আমরা এখানে মানটা সেটা লিখে দিলাম ইকুয়ালস টু √5 × r। উভয় পদকে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে, রুটটা উঠে যাবে, অর্থাৎ h² + r², এখানে √5 × r কে স্কোয়ার করলে কী হবে, 5r², রুটটা উঠে যাবে। তাহলে এখন আমরা কি করব, এই r² ডান দিকে নিয়ে এসে 5r থেকে বিয়োগ করে দেবো, অর্থাৎ h² ইকুয়ালস টু 4r² বা h²/r² কী হবে, 4/1 হয়ে যাবে, যেখানে h/r এর মান হবে 2/1 বা h/r, অর্থাৎ উচ্চতা ইস্টু ব্যাসার্ধ হয়ে যাবে 2:1। 12 নম্বরে বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 x তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে x এর মান কত হবে। তাহলে গড় মান হচ্ছে সংখ্যাগুলোকে সমষ্টি করে তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করা, সমান চিহ্ন কীভাবে, মধ্যমা দেখো 1, 2, 3, 4, 5, 6টি সংখ্যা, অর্থাৎ আমরা দুটি করে সংখ্যা বাদ দিলে মাঝে 10 এবং 12-র গড়টাই হচ্ছে মধ্যমা, তাহলে 10 + 12/2 আমরা এটা সমান করে লিখে দেবো। এবার কী হবে, সংখ্যাগুলো যোগ করলে 49 + x/6 ইকুয়ালস টু কী হবে, 22/2 হবে, 2 দিয়ে 22কে কাটলে 11 হবে, অর্থাৎ 49 + x/6 ইকুয়ালস টু 11, যেখানে 49 + x ইকুয়ালস টু কী হবে, 6, 11, 66 হয়ে যাবে, x ইকুয়ালস টু হবে 66 - 49, অর্থাৎ x এর মান হবে 17। তাহলে এখানে আমাদের অঙ্কগুলির সমাধান হয়ে গেল।